শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রী দাবি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এক ফোনালাপে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন। আজ শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে শেখ হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি, ফলে বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় হত্যা করে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেন শেখ হাসিনা। ফোনালাপে শেখ হাসিনা জানান, সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেননি। তিনি চাননি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে, তাই দ্রুত গণভবন ছেড়ে দেন। বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে একথা জানান শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, সে তো জবরদখল করছে, তার কোনো লিগ্যালিটি নেই। উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নেই। মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আপা, এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি। শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল ৫৭ অনুযায়ী যেভাবে পদত্যাগ, আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। লং মার্চ সে কিন্তু ৬ তারিখের জায়গায় ৫ তারিখে নিয়ে আসলো। ৫ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানের সিকিউরিটি, তাহলে অনেক লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। ফোনে তখন সাবেক ছাত্রলীগ নেতা বলেন, জি আপা, জি। শেখ হাসিনা আরো বলেন, যখন এমন সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জবাবে সাবেক ছাত্রলীগ নেতা বলেন, ইনশাল্লাহ আপা, আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নেই। এর আগে তানভীর নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। ওই ফোনালাপে শেখ হাসিনা বলেছেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে।